নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন এবং এই দুই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। আজকে অর্থাৎ 15ই জানুয়ারি 2024 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন আপডেট নিয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে কৃষকদের নতুন ঘোষণা। কলকাতা, 15ই জানুয়ারি 2025 বুধবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম এক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 6,000 টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। 2024 সালের নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল। দেখা গেছে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি, তাদের আবারও টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই প্রকল্পের অধীনে যা 24শে ফেব্রুয়ারি 2019 সালে চালু হয়েছিল। কৃষকরা বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা পান
যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকার 3টি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের 18তম কিস্তির টাকা প্রকাশ করেছিলেন। এখন যেহেতু 18তম কিস্তির টাকা এসে গেছে, কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি অর্থাৎ 19তম কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। মধ্যপ্রদেশ রাজ্যের 81 লাখেরও বেশি কৃষকের কাছে 1,682.9 কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে। সরকার এখন পর্যন্ত 18টি কিস্তিতে 3.46 লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে। পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো, 1 নম্বরে বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে যদি কোনো রকম ভুল থাকে তবে কিন্তু কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ইকেওয়াইসি বাধ্যতামূলক। আপনি যদি সময় মতো ইকেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু আপনার কিস্তির টাকা রিলিজ করা হবে না। প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে। আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে। একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না। কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বারটি আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট রেখেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি জানুয়ারি মাসের 18 তারিখ দুপুর 1টার সময় পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর যে আপনাদের কিন্তু এই জানুয়ারি মাসের 18 তারিখ দুপুর 1টার সময় কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলির টাকা পেন্ডিং ছিল তাদেরকে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে। কৃষকদের 12,000 টাকা দেবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো, তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে, যা নিয়ে এখন আলোচনা চলছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 14 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে পেয়ে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ, সার, বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে। সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। নতুন বছরে 12,000 টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পে টাকা বৃদ্ধির এখন অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে 2025 সালে যে বাজেট পেশ করা হবে অর্থাৎ 1 ফেব্রুয়ারি, সেই বাজেটেই কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে। কৃষকদেরকে 6,000-এর বদলে 8,000 টাকা অথবা 6,000 টাকার বদলে 12,000 টাকার বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টা 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করার পরেই জানা যাবে। আমাদের সকলের নজর থাকবে 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে। অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন।
যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।